সবাই ভিডিওটি জামাত ইসলামের ভাইরা দেখবেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি এখান থেকে সরে গিয়ে আল্লামা খালেদ সাইফুল্লাহকে এককভাবে নির্বাচিত করতে পারেন, তাহলে কিন্তু এই আসনটা, এই আমাদের কমলনগর, এই আমাদের রামগতি কিন্তু চাঁদাবাজদের হাতে যাবে না। আসসালামু আলাইকুম প্রিয় রামগতি কমলনগরের ইসলামী প্রেমী মানুষগুলো, যারা ইনসাফ চান, যারা ন্যায় চান, সত্য চান, বিশেষ করে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের জন্য আমি এই ভিডিওটি তৈরি করতেছি। এখানে আমরা অনেকেই আছি ইসলামী আন্দোলন এবং জামাতের সাথে যুক্ত না, কিন্তু আমাদের ভালোবাসার মানুষ আল্লামা খালেদ সাইফুল্লাহ, তিনি ন্যায় এবং ইনসাফের সাথে আমাদের কমলনগর রামগতির প্রতিনিধিত্ব করুক, আমরা এটা চাই। এর মধ্যে প্রার্থী হয়েছেন জামাত ইসলাম থেকে AR হাফিজুল্লাহ আর আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব। এখন আমরা চাচ্ছি ইসলামিক দলগুলো থেকে যদি দুইজন প্রার্থী হয়, তাহলে এটা কিন্তু আমাদের ইনসাফের জন্য একটা ক্ষতি। এখন জামাত ইসলাম যদি ইনসাফ চায়, এখানে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেবের যে জনপ্রিয়তা, ওনার যেই একটা মানুষের ভালোবাসা আছে, সেটা কিন্তু AR হাফিজুল্লাহ সাহেবের নেই। আমি মনে করি জামাত ইসলামের উদ্দেশ্যে, সবাই ভিডিওটি জামাত ইসলামের ভাইরা দেখবেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি এখান থেকে সরে গিয়ে আল্লামা খালেদ সাইফুল্লাহকে এককভাবে নির্বাচিত করতে পারেন, তাহলে কিন্তু এই আসনটা, এই আমাদের কমলনগর, এই আমাদের রামগতি কিন্তু চাঁদাবাজদের হাতে যাবে না। তাই চাঁদাবাজ মুক্ত করতে হলে একতাবদ্ধ হয়ে আল্লামা খালেদ সাইফুল্লাহকে জয় করতে হবে। আল্লামা খালেদ সাইফুল্লাহ জয় হলে আমাদের ইনসাফ সৃষ্টি হবে, আমাদের ন্যায় সৃষ্টি হবে, সত্য সৃষ্টি হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন। বিশেষ করে জামাত ইসলামের নেতৃবৃন্দুর কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখে চিন্তা ভাবনা করে আপনারা একটি সিদ্ধান্ত নেবেন যে এখানে আল্লামা খালেদ সাইফুল্লাহর জনপ্রিয়তার দিক থেকে, ওনার ইনসাফের দিক থেকে ওনাকে প্রয়োজন নাকি AR হাফিজুল্লাহকে প্রয়োজন, অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।